হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন আর সকলেরই সরস্বতী পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে। আজকে সোমবার 3 তারিখ সকাল ভোরবেলা 5টার সময় আমার পুরোহিত এসেছিল। ভোর 5টা থেকে 6টা অবধি আমার পুজো হয়েছে। এত ভোর ভোর পুজো হয়েছে, তার জন্য আমি কিন্তু একটু ভিডিও করার সময় পাইনি। আর আগের দিন রাত্রেবেলায় আমি কিন্তু একটুখানি ডেকোরেশন করে রেখেছিলাম, আমি আর শ্রেয়া, মেনলি শ্রেয়াই করেছে। আর এই যে আমার পুজো হয়ে গেছে আর একটু পরেই আমরা বেরোবো। শ্রেয়াকে একটুখানি যেতে হবে, ওর ডিউটি জয়েন করতে হবে, তার জন্য আমিও ওর সাথে যাব। ও একটুখানি ওর কাজ করে আবার ফিরে আসবে। তো এই যে আমার প্রতিমাটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার ঘরের পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 7:30 মতো। ঘরের পুজো করে এখন আমরা বেরিয়ে পড়েছি শ্রেয়াকে নিয়ে ওর ডিউটির উদ্দেশ্যে। হসপিটালে ওর একটুখানি কাজ রয়েছে, তার জন্য কাজ করে ও আবারও বাড়িতে ফিরে আসবে, তার জন্য আমি ওর সাথে চলে গেলাম। ফেরার পথে আমরা চলে এসেছি বাটানগরে। এই বাটানগরে পৃথিবীর সবচেয়ে বড় এবং উঁচু সরস্বতী পুজো হয়েছে, আর সেটা দেখতেই আমরা বাটাতে ঢুকে পড়েছি। আর এই যে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। সম্প্রীতি ব্রিজের উল্টো দিকে যে রিভার সাইড আছে, সেখান দিয়ে আমরা বাটানগরে চলে এসেছি। আর নিউল্যান্ডে হচ্ছে এই পুজোটা। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে পুজো হচ্ছে। এই যে চলে এসেছি। এই যে দেখুন ডান দিকে অনেকটা দূর থেকেই কিন্তু রাস্তা থেকে দেখা যাচ্ছে মা সরস্বতীকে। 111 ফুটের সরস্বতী। আর এই যে দেখুন আমরা এই পাশ দিয়ে যাচ্ছি, আর এই সামনে দিয়ে এর যে সামনে মেন গেট আছে, সেই মেন গেট দিয়ে ঢুকে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এইখান দিয়ে আমরা এখন ঢুকে যাব। আমি এবং শ্রেয়া দুজনেই কিন্তু খুব এক্সাইটেড এই মা সরস্বতীকে দেখার জন্য। এখন যেহেতু একদম সকালবেলা, প্রায় 10টা কি 10:30 বাজে, তার জন্য কিন্তু ভিড় একদমই নেই। এই যে চারিদিক থেকেই কিন্তু সরস্বতী দেখা যাচ্ছে। আজকে যেহেতু কুয়াশাচ্ছন্ন, তার জন্য একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, তবে এখন কিন্তু একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে। আর সূর্যটাকে কিন্তু পেছনে খুব ভালো লাগছে। আর 111 ফুট মানে প্রায় 11 তলার সমান। আর দেখুন আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি এই সরস্বতী। চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর দেখতে। মেয়ে সাথে আছে, চলুন দেখো মামা। এই যে মেয়ে আছে, দুজন মিলে যাচ্ছি, চলুন দেখবো। ভিড় সামলাতে বা ভিড় এড়াতে চারিদিকে কিন্তু বাঁশের ব্যারিকেড করা আছে। আর দেখুন এই নিউল্যান্ডের এই পুজোর জায়গাটা কিন্তু বিশাল। আর সামনেটায় দেখুন প্রচুর লাইট লাগানো রয়েছে। এখানে নাকি লেজার লাইট লাগানো হয়েছে। এই লাইটগুলো দিয়ে কিন্তু রাত্রেবেলায় দেখতে খুবই ভালো লাগবে। আর দেখুন কত বড় এরিয়া এটা। আর হলো পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। আর দেখুন এই যে লাইট দেখা যাচ্ছে, আর ঠাকুরটা কতটা বড় সেটা আপনারা দেখুন। এই যে আমার ক্যামেরায় যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ভেতর দিকটায় চলে এসেছি। আমি পা চালিয়ে দেখে আসি। সামনে চলে এসেছি। प्रथमन्या शन्या ते हराकं
महिमानः प्रचंड राज्ञा हस्यापरा बीना पुस्तक धारिणी विद्या प्रदायिनी वेदांबर धरा विद्या श्वेता गंध नुले पड़ा श्वेताक्ष सूत्र हस्ता च श्वेत चंदन चर्चिता श्वेत धरण सौभाग्या श्वेता धरण शोभिता चलो एका सचंदन मंत्र पुष्पांजलि सायुध बाहनावई भागवती वासुदेवी सरस्वती नमो नमः। এদিকেও এটাও সুন্দর সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলেন তো কত বড় মা সরস্বতী। আর সামনেরটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সামনের ডেকোরেশনটা এরকম হয়েছে। প্রতিমা এবং ডেকোরেশন দেখে এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই প্রতিমাটা কিন্তু রাত্রেবেলা দেখতে খুবই ভালো লাগবে। দেখুন প্রচুর লেজার লাইট লাগানো আছে নানান রকম, রাত্রেবেলা কিন্তু অসাধারণ লাগবে। তো রাত্রেবেলা তো আসা হবে না, তার জন্য আমি সকালবেলায় এটাকে দেখে নিলাম। আর যেহেতু এখন একদমই সকাল, তার জন্য একদম ভিড়ও নেই। আর এই যে আমি বাইরে চলে এসেছি, বাইরে থেকে আবারও একটু শেয়ার করে দিচ্ছি। আর এখান থেকে যাওয়ার কিন্তু আমার একদমই মন চাইছে না। আর ওই ঠাকুরেরই, ওই প্রতিমারই আরও পাশে কিন্তু আরও দুটো পুজো হয়েছে। সেই দুটো পুজোও কিন্তু খুব সুন্দর। তার মধ্যে আরেকটা পুজো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটাও নিউল্যান্ডের আরেকটা পূজা। আর এই জায়গাটা হলো বাটানগরের নিউল্যান্ড। 111 ফুটের সরস্বতী বিশ্বের মধ্যে কিন্তু এই প্রথম হয়েছে। আর এটার সাক্ষী থাকতে আপনারাও কিন্তু চলে আসতে পারেন। যারা কলকাতার কাছে পিঠে আছেন তারা কিন্তু অবশ্যই এটিকে দেখে যাবেন। আর সত্যি সত্যি এটা কিন্তু একটা ইতিহাস তৈরি করলো। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও চেষ্টা করব আরেকবার এসে দেখার জন্য, দেখি আসতে পারি কি না। আমরা দেখে এতই এক্সাইটেড ছিলাম যে খুব একটা কিন্তু ফটোশ্যুট করিনি, আমি একটুখানি ভিডিওই করেছি। তো কটা ফটো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনাদের কেমন লাগলো জানাবেন।